নমস্কার, ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর পবিত্র মধুর জীবনদায়ী বাক্য আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেব বলে এসেছি। এবং এই বাক্য ভাগ করে নেবার প্রসেসে পবিত্র বাইবেল অনুসারে বলে যে ব্যক্তি গাছে জলসিঞ্চন করে সে আপনিও শিখতে হয়। অর্থাৎ আমরা যদি হাতে করে কোনো একটা পাইপ নিয়ে সেই পাইপটা দিয়ে যদি আমাদের সম্মুখস্থ বাগানে জল দিই, তো সেখান থেকে জলের ছোট ছোট কুচি কুচি কণা ছিটকে এসে আমার গায়ে লাগে এবং তার ফলে আমিও কি হই, আমিও শীতল হই, আমিও সুস্থ হই। আর তাই যতবার আমি আপনাদেরকে প্রভুর বাক্য বলি ততবার অ্যাকচুয়ালি আমি আমার নিজের আত্মার উৎকর্ষ সাধন করি, আমার আত্মাতেও আমি অনেক শান্তি পাই। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকে একটা ফিলোসফিক্যাল বিষয় বলা যেতে পারে বা দার্শনিক বিষয় বলা যেতে পারে নিয়ে আলোচনা করব। সেটি হলো যে আমাদের এই বহির্জগৎ বড় বিশাল, মহাবিশ্ব ভীষণ বিশাল। আমাদের পৃথিবীও খুব একটা কম বিশাল নয়, আমাদের মহাসমুদ্র সকল অত্যন্ত বিশাল, তার পরিধি মাপা যায় না। এই যে বিশাল বহির্জগৎ, এই বহির্জগতের সঙ্গে আমরা অল্প বিস্তর পরিচিত, সকলেই পরিচিত। আমরা মহাসমুদ্র মাপতে সমর্থ না হই একজন সাধারণ মানুষ হিসেবে, কিন্তু মহাসমুদ্র দর্শন আমরা অনেকে করেছি। মহাসমুদ্রের এপার ওপার আমরা অনেকেই হয়তো ভ্রমণ করেছি। এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় যখন এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আমরা যাই, ধরুন এখান থেকে ইউএসএ আমেরিকাতে যখন আমরা যাই, তখন একটা পুরো মহাসমুদ্র পার হয়ে আমাদের প্লেনটা যায়। তো সেইভাবে আমরা হয়তো অনেক বহির্বিশ্বে অনেক ভ্রমণ করেছি, কিন্তু তার বিশালত্ব সম্বন্ধে আমাদের একটা ধারণা থাকলেও আমাদের একটা যে অন্তর্বিশ্ব আছে, একটা যে নিজস্ব আমাদের অন্তরের গভীরে আমাদের ভেতরে যে একটা আলাদা জগৎ আছে, সেই জগতের সম্বন্ধে আমাদের কতটা ধারণা আছে। কিন্তু যেমন যদি আমরা বাইরের মহাবিশ্বে যদি আমরা এক্সপ্লোর করি, মহাবিশ্বের যদি আমরা গভীরে যাই অথবা মহাসমুদ্রের গভীরে যদি আমরা যাই, তাহলে আমরা বহু জ্ঞান অর্জন করি, বহু নতুন নতুন সিক্রেটস আমরা আবিষ্কার করি এবং অনেক অনেক কিছু নতুন আমরা জানতে পারি। ঠিক তেমনি আমাদের ভেতরেও যে মহাবিশ্বটা রয়েছে, আমাদের ভেতরেও যে মহাসমুদ্রটা রয়েছে, যদি আমরা তার ভেতরে যদি আমরা ডুব দিই এবং যদি আমরা গভীরে যাই, তাহলে সেখানেও কিন্তু আমরা কম জ্ঞান অর্জন করি না বা কম আমরা নতুন নতুন সিক্রেটস আমরা আবিষ্কার করি না। কিন্তু কারণ ভেতরেও একটা এমন বিশ্ব আছে যেটার বিশালতা বহির্বিশ্বের থেকেও অনেক 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 বেশি। তাহলে এই যে আমাদের ভেতরের, আমাদের হৃদয়ের গভীরে যে বিশ্বটা আছে, সেখানে ঢোকা, সেখানে গভীরে প্রবেশ করা, সেটাকে আবিষ্কার করা, এটার নাম হলো আত্ম আবিষ্কার, সেলফ ডিসকভারি। এবং যদি কেউ সেলফ ডিসকভারিতে একবার অংশগ্রহণ করে, যদি সে নিজেকে নিজে খুব ভালো করে জানার চেষ্টা করে, তাহলে অনেক সময় দেখা যায় যে আমাদের অবচেতনে এত অনেক অধিক ট্যালেন্টস, হিডেন ট্যালেন্টস, লুক্কায়িত প্রতিভা এত অনেক থাকে, যেটা আমরা অনেক সময়তে হয়তো কোনো দিন সেটাকে আবিষ্কারই করি না। যেমন ধরুন আমার আপনার ঘরে হয়তো খুব দামি একটা কোনো বস্তু রয়েছে, কিন্তু সেটা বহুদিন ধরে কোনো উঁচু তাকে তোলা রয়েছে এবং তার উপরে মোটা করে একটা কিছু ঢাকনা চাপা দেওয়া আছে, ধুলো পড়ছে এত উঁচুতে বলে কেউ কোনোদিন খুলেও দেখে না। ফলে কি হয়, কোনোদিন আমরা সেই দামি জিনিসটা খুঁজে পাই না, কিন্তু সেটা আমাদের ঘরেই আছে, আমাদের নাগালের মধ্যেই হয়তো আছে, কিন্তু আমরা কোনোদিন তাকিয়েও দেখি না। ঠিক তেমনি আমাদের ভেতরে অনেক প্রতিভা থাকতে পারে, অনেক অনেক হিডেন ট্যালেন্টস থাকতে পারে, কিন্তু ওই যে বললাম না, সেলফ ডিসকভারি, আত্ম আবিষ্কার না করার ফলে আমরা সেগুলো সম্বন্ধে কোনোদিন জানতেই পারি না, বুঝতেই পারি না। এবং আত্ম আবিষ্কারের আরেকটা সুবিধা হলো বা আরেকটা সুফল হলো যে এই সেলফ ডিসকভারি বা আত্ম আবিষ্কার করতে শুরু করলে, আমরা আত্মবিশ্লেষণ করতে শুরু করলে, আমরা আমাদের জীবনের উদ্দেশ্যটা, দ্য পারপাস, প্রোফাউন্ড পারপাস অফ আওয়ার লাইফ, এটার সম্বন্ধে আমরা খুব ভালো করে বুঝতে পারি। তো এই যে ভেতরে যে ঢোকার যে জার্নিটা, এটা সত্যি একটা অসাম জার্নি, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। কিন্তু কথা হচ্ছে যে অনেকেই বলে যে বাইবেল নাকি এটাকে সাপোর্ট করে না। অর্থাৎ আত্ম আবিষ্কারের যে পদ্ধতি আছে, সেলফ ডিসকভারির যে মেথডস আছে, অর্থাৎ শান্তভাবে নিজেকে নিজে আবিষ্কার করার চেষ্টা করা, বাইবেল নাকি সেটা সাপোর্ট করে না। এটা নাকি প্যাগানিজম, অর্থাৎ হিন্দুরা করে, হয়তো অন্য কোনো পৌত্তলিক জাতি করে, কিন্তু খ্রিশ্চানরা নাকি এসব করে না, তাতে নাকি ঈশ্বর ক্রুদ্ধ হন। আচ্ছা, আমি একটা বাইবেলের ভার্স দেখাচ্ছি এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে কখনো কখনো নিজেকে জানার চেষ্টা করাটা
বাইবেলের দৃষ্টিতে অপরাধ কি না। আমরা প্রথম যোহন 4 অধ্যায় 4 পদ আমরা দেখি, এবং এই প্রথম যোহন 4 অধ্যায় 4 পদে পবিত্র বাইবেল বলছে, বৎসেরা তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ। উহাদিগকে বলতে কারা না, যারা বহির্জগতের, তাদেরকে জয় করেছ। কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। ইহারা জগৎ হইতে, এই কারণ জগতের কথা কহে এবং জগৎ উহাদের কথা শুনে। আমরা ঈশ্বর হইতে, ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শুনে, ঈশ্বরকে যে জানে না সে আমাদের কথা শোনে না। অর্থাৎ আমরা ঈশ্বর হইতে, আমরা ঈশ্বর থেকে এসেছি, ঈশ্বরের সাদৃশ্য এবং প্রতিমূর্তিতে নির্মিত। তাহলে ঈশ্বরের সঙ্গে আমাদের সেই সাদৃশ্যটা কোথায়? যদি জিজ্ঞেস করা হয় কাউকে যে আপনার জীবনের কোন দিকটা বা আপনার অস্তিত্বের কোন দিকটা ঈশ্বরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বা ঈশ্বরের প্রতিমূর্তিতে নির্মিত, আমাদের দেহ হতে পারে না, কারণ ঈশ্বর দেহহীন, ঈশ্বর আত্মা। তাহলে একমাত্র রইল আমাদের অন্তর্জগৎ, আমাদের আত্মা, যেটা ঈশ্বরের সাদৃশ্য এবং প্রতিমূর্তিতে নির্মিত। অর্থাৎ যদি ঈশ্বর আমাদের নির্মাতা হন এবং আমাদের ভেতরে, আমাদের অন্তরাত্মায় যদি ঈশ্বরের সাদৃশ্য এবং প্রতিমূর্তিতে আমাদের মানবাত্মা নির্মিত হয়ে থাকে, তাহলে সেই মানবাত্মাকে জানার চেষ্টা করা কিন্তু কোনো অপরাধ নয়, বা বাইবেলের দৃষ্টিতে মন্দ কোনো কার্য নয়। আর যখন আমরা ঈশ্বরের, তখন যদি আমরা সেই ঈশ্বর যিনি আমাদের অন্তরের সিংহাসনে আসেন, সেই ঈশ্বরকে যদি আমরা খোঁজার চেষ্টা করি ভেতরে গিয়ে, তাহলে সেটা কখনোই কোনো পেগানিজম বা কোনো রকমের মূর্তি পূজার সমকক্ষ হয় না। আর একটা কথা, যদি শান্ত হয়ে নিজেকে খোঁজার চেষ্টা করা যায়, ঈশ্বরের বাক্যর স্মরণী বেয়ে যদি ধ্যান করা যায়, যদি গভীরে প্রবেশ করা যায়, নিজের জীবনের, নিজের আত্মার মহাসমুদ্রের গভীরে ডুব দেওয়া যায়, তাহলে যে শান্তি, যে সুস্থিতি জীবনে আমরা পাই, তার কোনো তুলনা হয় না। এবং সেই শান্তি যে পেয়েছে সেটা কিন্তু বাক্য এবং মনের অতীত ঈশ্বরের শান্তি তখন তার জীবনে আসে। তাই আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে আমি চেষ্টা করলাম আপনাদেরকে জানাতে যে যদি কখনো আপনারা পারেন, খুব শান্ত হয়ে বসে নিজের আত্মার গভীরে প্রবেশের চেষ্টা করবেন, প্রভুর বাক্যের পথ বেয়ে সেই আত্মার গভীরে প্রবেশের চেষ্টা করবেন, এবং দেখবেন যে আপনারা কত শান্তি পান, এবং এই আত্মবিশ্লেষণের ফলে কত গভীর গোপন আপনাদের হৃদয়ের কথা বা আপনাদের ভিতরের যে ট্যালেন্টস, গুণাবলী, সেগুলো কীভাবে বেরিয়ে আসে, এবং ঈশ্বর কীভাবে আরও অধিকভাবে আপনাদের সেই গুণাবলীগুলোকে ব্যবহার করে তার গৌরবের জন্য তিনি ব্যবহার করতে পারেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন।